শিব আর পার্বতীর যে ভালোবাসা, এটা কি খুব মাখো মাখো ছিল? মাতা পার্বতী তিনি কি সতীর পরবর্তী জন্ম? শিবরাত্রি আমরা শুনেছি যে শিব আর পার্বতীর মিলনের দিন। যে শিবের মতো বর পাওয়ার জন্য মেয়েরা শিবরাত্রি করে, ঘটনাটা কিন্তু তা না। শিব এমন একটি চরিত্র যার কোনো আদিও নেই, তিনি অনাদি, তার কোনো সৃষ্টি নেই। কি করে তার সৃষ্টি হলো সেটি আমরা জানি না। অনেক সময় বলা হয় শিব ওই সতীর দেহটি কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। তখন নারায়ণ ভাবলেন এই তো সৃষ্টি ধ্বংস হয়ে হয়, তখন তিনি তার সুদর্শন চক্র দিয়ে সেই দেহটিকে একটু 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 করে কাটতে শুরু করলেন। সেই প্রত্যেকটা খণ্ড যেখানে যেখানে পড়লো সেখানে সেখানেই সৃষ্টি হলো মহাশক্তিপীঠ। পার্বতীর সাথে গণেশ অনেক বেশি ক্লোজ। শিব পার্বতীর মতো ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু এখনো আছে। একদম নেই একথা কখনোই বলা যাবে না। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরো একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আলোচনা করব আমাদের খুব ইন্টারেস্টিং একটি চরিত্র এবং আমাদের মা পার্বতীকে নিয়ে। কিন্তু মাতা পার্বতী বা মা পার্বতী তার সৃষ্টি কেন হলো, এই প্রশ্ন নিশ্চয়ই আপনাকে ভাবায়। এর উত্তরে আমরা অনেক কিছু তথ্য পাই, কিন্তু কোনটা সত্যি আমরা জানি না। সতী এবং মাতা পার্বতী এরা কিভাবে ইন্টারকানেক্টেড, এবং মাতা পার্বতীর সঙ্গে শিবের পরিচয়, তাকে পাওয়া, তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক, সংসার, এটা একটা বিশাল অধ্যায়। আমি জানি না আজকের এই পডকাস্টে পুরোটা আমরা কভার করতে পারবো কিনা, কিন্তু শিবরাত্রির এই স্পেশাল সময়ে আসুন আজ মা পার্বতীকে নিয়ে একটু আলোচনা করি। কেন তিনি জগতের মাতা, এটাও তো জানা দরকার। আর আজকে এই এপিসোডের জন্য যাকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আর কেউ নন, অত্যন্ত বিখ্যাত সুপরিচিত সাহিত্যিক এবং গবেষক ডক্টর পূর্বা সেনগুপ্ত। পূর্বাদি, আজ একদম অন্যরকম একটা বিষয়, এবং এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিংও বিষয়, যে বিষয়টা আমরা সবাই জানতে চাই। এবং এই শিবরাত্রির একটা উৎসবের আবহ, এবং শিবরাত্রি মানে শিব আর পার্বতীর বিয়ে কি বিয়ে না, এই নিয়েও অনেক বিতর্ক রয়েছে। কিন্তু মা পার্বতীকে ছাড়া আমাদের জীবন তো অসম্পূর্ণ, তিনি জগতের মা। তো আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে মা পার্বতী, মাতা পার্বতী, তিনি কি সতীর মানে পরবর্তী জন্ম? সতীর সত্যি? পরবর্তী, হ্যাঁ, আচ্ছা, পার্বতী হলেন সতীর পরবর্তী জন্ম হচ্ছে মা পার্বতী। তিনি এই জন্যই মানে এই কোনো একটা কারণে যে তার সৃষ্টি হয়েছে, হ্যাঁ। কিভাবে তার জন্ম আমরা এই যে দেবী চরিত্রটি পাই মা পার্বতী, সেটির সূত্রপাত দেবী সতী দাক্ষায়ণী, তিনি দক্ষরাজের কন্যা। আমাদের পুরাণের মধ্যে যে সৃষ্টিতত্ত্ব রয়েছে সেখানে বলা হচ্ছে যে পিতামহ ব্রহ্মা বা ব্রহ্মার যে পুত্র রয়েছেন তার মধ্যে দক্ষ একজন, এবং সেই দক্ষ কন্যা, তিনি তো প্রজা সৃষ্টি করতে চেয়েছিলেন, দক্ষ কন্যা হলেন সতী। এবার দক্ষ একজন চরিত্র না দক্ষ অনেক চরিত্র? দক্ষ কি একটি কনসেপ্ট, না একজন দক্ষের কথাই বলা হচ্ছে? এ নিয়ে বিভিন্ন পুরাণের মধ্যে আমরা বিভিন্ন কাহিনী পাই, সেদিকে যাই না। আমরা শুধু এটা জানি যে দক্ষ কন্যা সতী। দক্ষ ছিলেন শিবের প্রতিদ্বন্দ্বী, বা শিবকে তিনি পছন্দ করতেন না, বা কোনো এক সভাতে শিব তাকে ঠিকমতো যথাযথ সম্মান করেননি। শিব হচ্ছে এমন একটি চরিত্র, আমরা জানি যে আমাদের তিনজন দেবতা, প্রধান দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই মহেশ্বর বা শিব, তার সঙ্গে দক্ষে কোনো কারণে একটি মনোমালিন্য হয়। শিব এমন একটি চরিত্র যার কোনো আদিও নেই, তিনি অনাদি, তার কোনো সৃষ্টি নেই। তার কি করে তার সৃষ্টি হলো সেটি আমরা জানি না। অনেক সময় বলা হয় তিনি একটা বৈপ্লবিক চরিত্র আর কি। তিনি
দেবতাদের যে ধারণা আছে আমাদের, তারা সুন্দর গহনা পরে থাকেন, তাদের বিভিন্ন মণিমাণিক্যে আবৃত তাদের দেহ, কিন্তু শিবের তা নয়। তিনি ভস্মে মাখা, তার গোটা গায়ে দেহ, তিনি শ্মশানচারী, তার কোনো বাসভূমি নেই, তার গোকুল নেই, তার বৈকুণ্ঠ নেই, কিছু নেই, তার বৃদ্ধ ষাঁড় হচ্ছে তার বাহন। এইরকম একটি অদ্ভুত চরিত্র, যেটা একদিক দিয়ে ত্যাগের চরিত্র বলে আমরা মনে করি। তো তিনি কোনো স্ট্যাটাসকে তিনি পরোয়া করেন না, এরকম একটি তার ভেতরে রয়েছে। কিন্তু সেই কারণে অত দাম্ভিক দক্ষকে তিনি দেখে যজ্ঞ সভায় উঠে দাঁড়াননি, সেজন্য দক্ষ প্রচণ্ড অপমানিত হয়েছিলেন। এবং দক্ষের 27 জন কন্যা, একটা মতে, এক পুরাণের মতে, এবং 27 জন নক্ষত্র এই দক্ষের কন্যা, তাদেরকে তিনি বড় বড় দেবতাদের সঙ্গে বিবাহ দিয়েছেন। ছোট কন্যা হচ্ছে সতী। সতী কথাটার অর্থ হলো সৎ থেকে যার উৎপত্তি, তিনি সতী। তো সতী তার সব থেকে প্রিয়, কিন্তু তিনি শিবকে পছন্দ করেন না, এবং বাড়িতে তার একটা রীতিমতো এক কঠোর নিয়ম রয়েছে যে বাড়িতে তার রাজ্যে কেউ শিবে আরাধনা করতে পারবে না। তিনি শিবকে এতখানি করেন আর কি। সেই কারণে কিন্তু কেন সতী শিবের প্রতি এতখানি আকৃষ্ট হলেন, এটা আমার মনে হয় সতী দেখেছিলেন যে তার দিদিরা সকলেই বড় বড় দেবতার স্ত্রী, কিন্তু তারা কিন্তু একগামী নয়। আমরা দেবতাদের সৃষ্টি করেছি আমাদের সমাজের আঁকে বাঁকে, যখন যেটা আমাদের সমাজের চাহিদা হয়েছে আমরা দেবতাদের উপর তা আরোপ করেছি। সতী দেখেছিলেন যে এরা কিন্তু কেউ একগামী নয়, এদের অনেক একাধিক স্ত্রী। শুধুমাত্র গয়না মোড়া পুতুল ছাড়া তাদের দিদিরা কেউ নয়। কিন্তু সতী তার থেকে আলাদা ছিলেন। তিনি ভালোবাসার আকাঙ্ক্ষী ছিলেন, তিনি প্রেমটাকে বুঝতেন, তিনি ভালোবাসাটাকে তিনি বুঝতেন, এটা গুরুত্ব দিয়েছেন, এবং একগামিতাকে তিনি বেশি প্রায়োরিটি দিয়েছেন। এবং তার সঙ্গে ওই দেবতাদের যে একটা সুপ্ত অহংকার, তাদের ক্ষমতা আছে, তার সাথে অহংকারও। শিবের ক্ষমতা আছে, কিন্তু তিনি অহংকারী নন। সব নিয়ে সতীর কাছে শিবই সেরা ছিলেন পাত্র হিসেবে। তিনি পুজো করতেন এবং প্রতিদিন তিনি কামনা করতেন যাতে শিবকে তিনি বিবাহ করতে পারেন। যখন দক্ষ জানতে পারলেন তখন তিনি খুব রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বড় বড় সব দেবতাদের ডেকে পাঠালেন। তখন তো স্বয়ম্বর হতো, মেয়েরা নিজেদের স্বামী নিজেরা পছন্দ করতেন, কিন্তু স্বয়ম্বর হতো তাদের সঙ্গেই, তারাই স্বয়ম্বর সবাই উপস্থিত থাকতেন যাদেরকে পিতা আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন। তাদের নিমন্ত্রণ না করলে কিন্তু হবে না। যেমন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করেছিলেন, রুক্মিণীদের নিমন্ত্রিত ছিলেন না শ্রীকৃষ্ণ। ঠিক এখানেও এরকম ব্যাপারটি হয়েছিল। তখন সেই সভাতে পুরাণে আছে যে মালা, যে স্বয়ংবর সভার যে মালা আছে, সেই বড় মাল্য যেটিকে বলে, সেই বড় মাল্যটি উঁচু করে ধরে সতী বলেছিলেন, যদি আমি এক কায় মনোবাক্যে শিবকে আরাধনা করে থাকি তবে তিনি এই মুহূর্তে এখানে প্রকটিত হয়ে আমার এই বড় মাল্য গ্রহণ করবেন। তখন দেখা যায় যে সত্যি সত্যি তিনি এসে দাঁড়িয়েছে এবং তাকে তিনি বড় মাল্য দিলেন। তার মানে শিবও কি ভালোবাসতেন? হ্যাঁ, শিব তাকে ভালোবাসতেন, তার ভালোবাসাটা গ্রহণ করেছিলেন, এটাই আমরা জানি। শিবও তো যাকে তাকে গ্রহণ করবেন না। না, যাকে তাকে গ্রহণ করবেন না। এবার ওই যে সতীকে নিয়ে চলে গেলেন শিব, এবার মেয়ের সঙ্গে তিনি সমস্ত রকম সম্পর্ক যেরকম আমাদের পারিবারিক ক্ষেত্রে হয়, যার পতিতার্যপুত্রী করে দিলেন তিনি, তাদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না, কোনো অনুষ্ঠানে তারা আসবে না। এবার দক্ষ ঠিক করলেন যে তিনি একটি বিরাট যজ্ঞ করবেন, এবং প্রথমে তিনি অ্যানাউন্সমেন্ট দিলেন একটা, যে
প্রচার করলেন, কেউ যজ্ঞে শিবকে আহ্বান করতে পারবেন না। এবার যদি শিবকে আহ্বান না করা যায় তাহলে তো সকলেরই মনে দ্বিধা আছে, শিব কি করবেন, এটাতে কি হতে পারে ফলটা। তো কেউ আর যজ্ঞ করতে চাইছিল না। এতে যজ্ঞহীন পৃথিবী হয়ে যাচ্ছিল। যজ্ঞাগ্নির যে ধোঁয়া, যে হবি, সেটা দিয়ে দেবতাদের আহার হয়, তাতে কিন্তু ওটা আর একটা ভারসাম্য নষ্ট হচ্ছিল। তখন দক্ষ বলেন, আমিই করব বিরাট যজ্ঞ, এবং শিবহীন যজ্ঞ হবে। তিনি যজ্ঞের আয়োজন করলেন, সমস্ত তার মেয়েদের ডাকলেন, কিন্তু সতীকে তিনি ডাকলেন না, নিমন্ত্রণ করলেন না। শিব কিন্তু জানতে পারলেন সবই, কিন্তু তিনি সতীর কানে সেটি দিলেন না। পুরাণের মধ্যে শিব আর সতীর যে প্রেম কাহিনী রয়েছে সেটা খুব সুন্দর। যে যখনই বিবাহ হলো, এদিকে তো তিনি ভূত প্রেতদের নিয়ে বাস করেন না, তার তো কোনো বাসস্থান নেই। তখন তিনি বলছেন, সতী বলছেন যে এই তো বর্ষাকাল চলে আসবে, গাছের তলায় শ্মশানে মশানে কতদিন থাকা, একটা তো বৃষ্টির জল পড়বে। হ্যাঁ, তখন শিব বলছেন, না কোনো চিন্তা কিছু নেই, যে মেঘ বর্ষণ করবে সেই মেঘের উপরে আমি বাস করব তোমাকে নিয়ে। তো সেই মেঘের উপরে তারা দুজনে বাস করছেন, সুতরাং বৃষ্টির জল লাগছে না। এইরকম দুজনের মধ্যে একটা বেশ মানে যে কথোপকথন আছে, বেশ সুন্দর রোমান্টিক কথোপকথন, এবং প্রকৃতি তার সঙ্গে সংযুক্ত হয়েছে। সতীর কথা শুনতেন খুব। সতীর শিব কারো কথা শুনতেন বলে একদম মনে হয় না, কারণ তিনি নিজের ভাবে বুধ থাকতেন, কিন্তু সতী তার কাছে একটা নিশ্চয়ই প্রায়োরিটি ছিল। সতী রক্ষা করছেন তার অনুচররা, এরকম আমরা দেখছি। এবং শিবের যে প্রেমিক চরিত্রটি, সেই চরিত্রটি আরো বেশি ফুটে ওঠে পার্বতীর ক্ষেত্রে। সতীর ক্ষেত্রে আমরা সেই শিব বোধহয় সেরকম সেই সুযোগটা পাননি। তো সতী জানলেন না, শিব জানলেন যে দক্ষ এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছেন। আমরা জানি আমাদের পুরাণে দেবর্ষি নারদ বলে একটি চরিত্র আছে, যিনি মানে দ্বন্দ্ব পাকাতে, কলহ পাকাতে তিনি খুব নিপুণ। তিনি ভাবলেন এরকম একটা মানে জলো হয়ে যাবে ঘটনাটা, একটা তো কিছু ঘটনা ঘটুক। তিনি গিয়ে সতীকে বলে দিলেন। সতীকে যখন বললেন, তখন সতী শিবের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কই আপনি আমায় বলেননি তো যেরকম আমার পিতা বিরাট বড় যজ্ঞ করছেন। বলছেন, হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি তো নিমন্ত্রিত নও। বলে, পিতৃগৃহে যেতে কোনো কন্যার কি কখনো নিমন্ত্রণের দরকার পড়ে? আমি নিমন্ত্রণ ছাড়াই যাব, আমার বোনেরা আসবে, কত আনন্দ হবে, আমি যাব না? আমি যাব নিশ্চয়ই সেখানে, আপনি আয়োজন করুন। তো শিব তাকে অনেকবার করে বারণ করলেন, নিষেধ করলেন, কিন্তু সতী শুনলেন না। তারপরে সতীর মনে হলো যে আচ্ছা, শিব আমাকে এরকম দুর্বল ভাবছেন কেন? আমি যে মহাশক্তি, এটা কি তিনি ভুলে গেলেন? ঠিক আছে, আমি তাকে তাহলে আমার নিজের স্বরূপটা দেখাবো। দিয়ে শিবকে তিনি 10টি রূপ দেখালেন। সেই যে 10 রূপ দেখিয়েছিলেন, তাকে আমরা দশ মহাবিদ্যা বলে পূজা করি। তখন শিব ওই 10 রূপ দেখে রাজি হয়ে সতীকে ছেড়ে দিলেন। এবার সতী যখন গিয়ে দাঁড়ালেন যজ্ঞস্থলে, তখন দক্ষ তাকে বললেন, তুমি কেন এখানে এসেছো? তুমি সেই ভিক্ষুকের স্ত্রী নও? বলে তিনি শিব নিন্দা শুরু করলেন। সতী বললেন যে পিতা, আপনি যা করবেন করবেন, আমার স্বামীর নিন্দে করবেন না। তো সেটা দক্ষ তখন বাধা পেলে, তখন মনের ভেতরে একটা অপমান করার ইচ্ছা তো থাকে, তখন সে আরো সেটা মানে অগ্নিসম জোরালো হয়ে উঠলো। তিনি আরো কটু কথা বলতে শুরু করলেন। তখন সতী বললেন যে আপনি আমার এই শরীরের জন্ম দিয়েছেন, আর এই শরীরে আমি আমার স্বামী নিন্দা শুনেছি, তো আপনার সামনেই আমি আমার শরীর ত্যাগ করলাম। বলে তিনি শরীর ত্যাগ করে নিজে বলে মানে তখনকার দিনে হতো না যে নিজে যোগবলে শরীর ত্যাগ করা ইত্যাদি। কেউ বলেন তিনি যোগবলে শরীর ত্যাগ করেছিলেন, শরীরটি পড়েছিল খালি। আবার কোনো পুরাণে এটাও আছে যে
এক মুঠি ছাই পড়ে থাকলো ইত্যাদি, যজ্ঞের আগুনে। যজ্ঞের আগুনে। কিন্তু ওই যে শরীরটি পড়েছিল সেই শরীর নিয়েই কিন্তু আমাদের নানা কাহিনী। কারণ যখন জানতে পারলেন তখন তিনি বীরভদ্রকে পাঠালেন, সমস্ত তছনছ হয়ে করে দিল, যক্ষের মুন্ড কাটা গেল। পরে শিব তাকে ছাগের মুন্ড তার মাথার মধ্যে সংযুক্ত করে দক্ষ ছাগু মুন্ড হলেন, এবং শিব তখন ওই সতীর দেহটি কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। তখন নারায়ণ ভাবলেন এই তো সৃষ্টি ধ্বংস হয়। তখন তিনি তার সুদর্শন চক্র দিয়ে সেই দেহটিকে একটু 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 করে কাটতে শুরু করলেন। সেই প্রত্যেকটা খণ্ড যেখানে যেখানে পড়লো সেখানে সেখানেই সৃষ্টি হলো মহাপীঠ, মহাসতীপীঠ আমরা বলি। এটি একটি শাক্ত সাধনার একটা উল্লেখযোগ্য ভূমি এবং জাগ্রত ভূমি। যদি খুব আমরা মানে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখি, তাহলে আমাদের এটা মনে হতে পারে যে এই যে 51টি সতীপীঠের কথা বলা হয়, এটির মধ্যে কোনো একটি পরমাণবিক বা কোনো অতিজাগতিক কিছু রয়েছে, ওই যেটাকে আমরা ঐশ্বরিক বলছি। যেমন আলমোড়াতে কৌশানী কাঁসার দেবীর মন্দির, সেটাকে এখন বৈজ্ঞানিকরা বলছেন সেখানে এটা অত্যন্ত অ্যাক্টিভ একটা শক্তির আমরা পাই, আমরা পাচ্ছি, বৈজ্ঞানিকরা এখন বলছেন। তাহলে কাঁসার দেবীর সঙ্গে আমরা জানি চণ্ডীতে যখন আমরা দেখি দেবী কৌশিকী ওইখানে ঘুরছিলেন, চণ্ডমুণ্ডের সঙ্গে তার দেখা হয়। তাহলে সেই রকম কিছু একটা এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসটি অত্যন্ত শক্তি আছে যার ভেতরে, এবং যাকে আমরা এই কাহিনীর মধ্যে দিয়ে প্রেজেন্ট করেছি। এটাও হতে পারে এই মহাশক্তি, আমাদের পুরাণ বলে এই মহাশক্তি যখন ছেদন করা হলো, সেই প্রত্যেকটা টুকরো দিয়ে মহাপীঠ সৃষ্টি হল। এটা তো গেল একটা সতীর আখ্যান, হ্যাঁ, কিন্তু এরপরে মা পার্বতী মানে সতী দেবী সতীরই পুনর্জন্ম হলো নাকি? হ্যাঁ, পুনর্জন্ম হলো কিরম করে, দেবতারা কিন্তু গন্ডগোল মানে একটা সূত্রপাত করলেন আর কি, বিবাদ কলহ যাই বলি না কেন। কিন্তু তখন তারকাসুর বলে এক মহাসুরের অত্যাচারে দেবতা সাংঘাতিক রকমের মানে অবস্থা, তারা স্বর্গচ্যুত হলেন দেবতারা। আমরা তো দেখি গোটা পুরাণ ভর্তি আছে শুধু এক অসুর আর দেবতাদের যুদ্ধ, এবং দেবতারা পরাজিত হয়ে স্বর্গচ্যুত হচ্ছেন। এই যে যখন স্বর্গচ্যুত হলেন, তারকাসুরকে কিছুতেই বধ করা যাচ্ছিল না, কেউ বধ করতে পারছিল না। তখন ব্রহ্মা বিষ্ণু জানালেন যে তারকাসুরকে একমাত্র শিবের পুত্রই বধ করতে পারে। এবার শিব যখন দেখলেন যে সতীর শেষ নিজের কাঁধটা ফাঁকা, নেই সেখানে দেহ, তখন তিনি শোকে মগ্ন হয়ে তিনি সাধনায় বসলেন, ধ্যানে বসলেন, যোগী তিনি। তখন সেই তার ধ্যান ভঙ্গ করতে হবে, ধ্যান ভঙ্গ করলে তবেই আমরা পারবো আর কি তাকে বিবাহের জন্য রাজি করাতে পারবো। এবং তার থেকেও আগে হচ্ছে সতীর আবার জন্মগ্রহণ করতে হবে। সতী যখন হিমালয়ে ছিলেন শিবের সঙ্গে, তখন হিমালয় রাজার যে স্ত্রী মেনকা, বা কোনো কোনো পুরাণে আছে মেনা, মেনকা, মা মেনকার সঙ্গে তার একটা সখ্যতা হয়েছিল। মা মেনকা ভাবতেন যে আহা, এই সতীর মতো যদি আমার একটি মেয়ে হতো। কারণ মা মেনকার যত পুত্র ছিল, সেই পুত্র যেমন মৈনাক, তখনকার দিনের হিমালয় তো পাহাড়, মৈনাকও পাহাড় ছিলেন। এবার পাহাড়রা নাকি তাদের নাকি ডানা থাকতো এবং তারা ডানা দিয়ে উড়ে বেড়াতো। এবার যদি মানে দেবতারা আকাশপথে রথে করে ঘুরে বেড়ান, তাদের সাথে পাহাড়ের টক্কর লাগতো, তাতে দেবতাদের মানে অসুবিধে হতো। তারা একদিন দেবরাজ ইন্দ্রকে বললেন যে এই হিমালয় পুত্র মৈনাক, এর বড্ড বেশি বার বেড়েছে, মোটেই আমাদেরকে পাত্তা দেয় না। যখনই সে দেখে আমরা কোনো একটা যাচ্ছি কোথাও একটা আকাশ পথে, সে কোনো না কোনো ভাবে আমাদের
পথ অবরোধ করে এবং আমাদের নাকানি জোয়ানি খাওয়ায়। তখন বলে না, এটার একটা প্রতিকার দরকার, একটা কাজ করা যাক, পাহাড়দের পাখাগুলোকে ছেঁটে দেওয়া যাক। পাহাড়দের পাখাগুলোকে ছেঁটে দেওয়া হলো। মৈনাক কি করলেন? মৈনাক তখন সমুদ্রের জলের মধ্যে লুকিয়ে পড়লেন। ওই জন্য আমরা বলি মগ্ন মৈনাক বলে একটা কথা আছে। মৈনাক তখন ওখানে লুকিয়ে পড়লেন। আর যে দুজন, তারা পাখা ছেদন হয়ে হিমালয়ের কাছে আর থাকতে পারলেন না। এবার মা মেনকা পুত্রহীন হলেন, সন্তানহীন। সন্তান থাকতেও তিনি সন্তানহীন। সেজন্য তার খুব মনে দুঃখ ছিল যে পুত্র না হয়ে যদি একটা কন্যা থাকতো আমার, তাহলে খুব ভালো হতো। তো যখন দেবতারা গিয়ে আবার সেই মহাশক্তির কাছে প্রে করলো যে মা তুমি আবার জন্মগ্রহণ করো, কারণ তুমি ছাড়া তো শিবের ধ্যান কেউ ভাঙতে পারবে না। তো তখন পার্বতী মহাশক্তি বললেন ঠিক আছে, আমি মা সতীর মেনকার গর্ভে জন্মগ্রহণ করব, কারণ তিনি কিন্তু আমাকে কখনো চেয়েছিলেন কন্যা রূপে। তখন তিনি জন্মগ্রহণ করলেন পার্বতী রূপে। বেশিরভাগ পুরাণের মধ্যে এটি আছে, ভিন্ন পুরাণের মধ্যেও আছে যে তিনি দুটি ভাগে জন্মগ্রহণ করেছিলেন। জ্যেষ্ঠা হলেন গঙ্গা, কনিষ্ঠা হলেন পার্বতী বা কালী। তার গায়ের রং কালো ছিল। পার্বতী কালো ছিল? হ্যাঁ, কালো ছিল, কারণ পার্বতী যখন গর্ভে ছিলেন তখন বিষ্ণু তখন রাত্রিকে বললেন যে দেখো, মহামায়া তো জন্মগ্রহণ করবেন, করেই তিনি শিবের প্রতি ধাবিত হবেন, কারণ তিনি শিব অনুরক্তা। তিনি এত তার ভালোবাসা যে তিনি থামবেন না, তখন আর তার তারকাসুরের কথা মনে পড়বে না। তা তুমি এটা কাজ করো, তুমি এই মা মেনকার গর্ভটাকে আচ্ছাদন করে রাখো, যাতে তিনি কৃষ্ণবর্ণা রূপে জন্মগ্রহণ করেন। তো তিনি কৃষ্ণবর্ণা রূপে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য হিমালয়ে তার নাম রেখেছিলেন কালী। পরে পর্বত কন্যা বলে তিনি পার্বতী। ও আচ্ছা, কিন্তু আমরা যে ছবি বা মূর্তিগুলো দেখি সেখানে তো তিনি বর্ষা। না, তিনি প্রথমে ফর্সা হয়েছিলেন পরবর্তীকালে শিবের সঙ্গে বিবাহের পর। আচ্ছা, শিবের সঙ্গে বিবাহের পর। এবার আমরা পার্বতীকে নিয়ে এগোই, গঙ্গা থাকুক, গঙ্গাকে পরে আমরা নেব সঙ্গে। পার্বতী যখন জানলেন, যখন 9 বছর মতো বয়স, তখন নারদ এসে হিমালয়কে বললেন যে শিবের সঙ্গে তোমার কন্যার বিবাহ হবে। তো মা মেনকা জিনিসটাকে খুব একটা পছন্দ করলেন না, যে সবসময় দেবতারা তার ঠিক করে সন্তানদের তার কাছ থেকে নিয়ে যায়। তো তিনি তখন মা মেনকা এতে রাজি না থাকলেও হিমালয় রাজি হলেন। হিমালয় তখন যে শিব যেখানে তপস্যা করছেন সেখানে গিয়ে পার্বতীকে তাকে সেবা করার জন্য দিলেন। পার্বতী দেখলেন যে মোটেই শিব তাকে চিনতে পারছেন না। শিব পুরাণে আছে, শিব বলছেন যে তাকে তপসিদ্ধা হতে হবে, তপস্যার মধ্যে দিয়ে আসতে হবে। আমি তাকে চিনেছি, কিন্তু তবুও আমি কখনো গ্রহণ করব না। তখন তিনি তপস্যা করলেন। এই তপস্যার যে রূপ, তিনি পাতা খেয়ে থাকতেন, তাই তিনি অপর্ণা। তার তপস্যা দেখে মেনকা উফ মা বলে উঠেছিলেন, তাই তিনি উমা ইত্যাদি। হ্যাঁ, সেই জন্যই তার নাম উমা। এবার এই তপস্যার, কঠোর তপস্যার মধ্যে দিয়ে একবার যেন সিদ্ধি লাভ করলেন পার্বতী, এবং এক বৃদ্ধের বেশে শিব এলেন, এসে বললেন তুমি এরকম লোককে কেন তুমি তপস্যা করছো, যিনি শ্মশানচারী? তোমার তো ভালো, খুব ভালো দেবতাদের সঙ্গে তোমার বিবাহ হতে পারতো, ভালো পোস্ট হোল্ড করে যিনি, হ্যাঁ, অর্থ সম্পদ যার আছে। তখন তুমি এত বড় সাহস, তুমি শিবের নামে নিন্দে করছো? এরকম একটা কনভারসেশন আছে। তিনি বারে বারে বলছেন, পার্বতী খুব রেগে যাচ্ছেন। অবশেষে তিনি ধরা দিলেন এবং শিব এবং পার্বতী বিবাহ হলো। বিবাহ হলো মানে শিব বললেন যে হ্যাঁ, আমিও তোমাকে মানে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু পার্বতী বললেন যে না, আমি তো এখনো আমাকে তো পিতৃদত্তা হতে হবে। আপনি তপদত্তা চেয়েছিলেন, আমি হলাম, তপস্যা করেছি, কিন্তু পিতার কাছ থেকে আমাকে নিতে হবে।
তারপরে আমরা মঙ্গল কাব্যের মধ্যে দেখি যে সেই ভূত প্রেত নিয়ে বিয়ে করতে আসছেন। বিষ্ণু ব্রহ্মা এরা হচ্ছেন সব বরপক্ষ, তারা হিমালয়ের কাছে এসে বলেছেন যে কি করে এই বিবাহর, যাতে মানে আসে না ঘটক জাতীয় নাকি এক একজন সংযোগ করে আর কি বিবাহটিকে, সেই রকম ব্রহ্মা বিষ্ণু দুজনে, দুই কর্তা, জগতের কর্তা, শিব আসছেন বিয়ে করতে। তার পরনের যে বাকছাল, সে বাকছাল প্রায় খুলে যায়। তিনি এতটাই তিনি মানে ভাং খেয়েছেন, তিনি মদমত্ত তাকে বলে, এবং তার ভূত প্রেত রয়েছে, নন্দভিঙ্গি ইত্যাদি। মা মেনকা তো দেখে পুরো অজ্ঞান, বলছে আমি আমার সোনার পুতলিকে এখানে দেব, এরকম, তা তুমি এদেরকে ফিরে যেতে বলো হিমালয়রাজ, তুমি এদেরকে ফিরে যেতে দেয়। আমাদের বাংলার যে পার্বতী, তিনি হচ্ছেন বাংলার কন্যা আমরা বলি। তিনি হিমালয়ে থেকে আসেন পুজোর সময়, এবং মা মেনকা তখন তার আগে অনেক আকুতি মিনতি করেন গিরিরাজের কাছে যে যাও তুমি গিয়ে নিয়ে এসো আমার মেয়েকে, আমার মেয়ে কত কষ্টে আছে। এবং এই যে কাহিনীর উপর ভিত্তি করে আগমনী সঙ্গীতই তৈরি হয়েছে। আগমনী সঙ্গীতই তৈরি হয়েছে, কত সুন্দর সুন্দর আগমনী সঙ্গীত এটার সঙ্গে কি কোনো আদৌ সম্পর্ক আছে? পুরাণের যে কাহিনী, পুরাণের নায়কানি অলাইতেই থাকে না। হ্যাঁ, মা মেনকা হিমালয়ে থাকেন, কিন্তু মা মেনকা হচ্ছে আমাদের মঙ্গল কাব্যে ঘরের মেয়ে, একদমই ঘরের মেয়ে। তিনি আসছেন বাপের বাড়িতে, এবং এসে তিনি কি করছেন, তিনি বলছেন যে আমাকে, তিনি তাস খেলছেন অক্ষ ক্রীড়া করছেন তার বন্ধু দুই, জয়া বিজয়া দুই বন্ধুর সঙ্গে। মা মেনকা বলেছেন ঘরের মধ্যে দুধ বসানো আছে উনুনে, তুই একটু দেখিস। খেলতে খেলতে খেয়াল নেই, দুধ উতলে গেছে। তখন বলছেন যে তুমি একটা ভিখারির স্ত্রী হয়ে তুমি এত গৃহকার্যে অমনোযোগী, আমি একজন রানী হয়েও কিন্তু আমি সমস্ত গৃহের কার্যে সুসম্পন্ন করি। এই যে বাপের বাড়িতে মেয়েদের যে খোঁটা দেওয়া, সেটাও আমরা কিন্তু দেখি। আবার দেখি কি, শিবের সাথে তার কি, শিব তো কিছু কাজ করেন না, কিন্তু তিনি বড় বড় তার ফর্দ আছে, অমুক দিয়ে অমুক খেতে হবে, তমুক দিয়ে তমুক খেতে হবে। রান্না বা যারা ফুড ব্লগার বা যারা খাবার দাও নিয়ে আলোচনা করেন, তাদের কাছে কিন্তু সেটা এক একটা অদ্ভুত জিনিস, কোনটা দিয়ে কি রান্না হবে, কোথায় বড়ি দিতে হবে, কোথায় কি দিতে হবে, এগুলো সমস্ত বড় বড় ফর্দ দিচ্ছেন, তুমি এগুলো রান্না করো। তখন বলছেন শিব তো এত খাদ্য রসিক। তারপরে সরানন আছেন, তারপরে হচ্ছে কার্তিক রয়েছেন, তিনি দশানন, সবাই মিলে এত খাওয়া তাদের যে পার্বতী রান্না করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছেন। এগুলো আমাদের মঙ্গল কাব্যের কাহিনীর মধ্যে আমরা পাচ্ছি। হ্যাঁ, মঙ্গল কাব্যটা আবার একটা অন্যরকম একটা আস্বাদন, এবং আগমনী কিন্তু ওই মঙ্গল কাব্য থেকেই তার যে শব্দ চয়নগুলো, সেগুলো মঙ্গল কাব্য থেকে। শিব আর পার্বতীর যে ভালোবাসা, এটা কি খুব মাখো মাখো ছিল? শিব আর পার্বতীর মধ্যে যে ভালোবাসা আমরা দেখেছি, সেই ভালোবাসাটা কিন্তু মানে সতীর মতো ছিল না। কারণ তাদের একটা মিশন ছিল, সেটা হচ্ছে তারকাসুরের জন্য একজন পুত্র সন্তানের দরকার, এবং পুত্র সন্তানের দরকার হলেও দেবতারা সবসময় তাদের সাথে এতটাই চারিদিকে এতটাই নজরদারি ছিল যে পার্বতী কিন্তু ঠিক পার্বতীর গর্ভে কিন্তু কার্তিক জন্মগ্রহণ করলেন না। এবং সে শিবের শক্তি কৃত্তিকা নক্ষত্রে গেল, এবং কৃত্তিকারা গঙ্গায় সেটা পড়লো, কুশের উপর পড়লো, বিভিন্ন কাহিনী রয়েছে, এবং যে কাহিনীগুলো আমাদের নতুন করে ভাবায় আর কি। তো সত্যি সত্যি তখন কি টেস্ট টিউব বেবি সব কিছু ছিল, বা সারোগেসি ছিল, বা এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু অনায়াসে বলে দেওয়া আছে পুরাণের ভেতরে। তো সেই রকম আমরা দেখি যে তিনি কিন্তু নিজের গর্ভস্থ সন্তান কেউ নয়, কার্তিক নন, কার্তিক সরানন তিনি
যুদ্ধ করবার জন্য রেডি। তিনি দেবতাদের জন্য যাবেন যুদ্ধ করতে এবং তারকাসুর বধ করবেন। তো তাকে নিয়ে কোনো গল্প নেই, বরঞ্চ গণেশকে নিয়ে আমরা অনেক গল্প করি। গজানন তিনি তাকে মন্দাকিনীর জলে স্নান করতে করতে নিজের যে লেপ গায়ের যে লেপ সেটা থেকে তিনি একটি ছোট্ট পুতুল তৈরি করেছিলেন। সেই পুতুলটিকে তিনি প্রাণ দিয়েছিলেন এবং তাকে যখন প্রাণ দিয়েছিলেন সেই প্রাণ দিয়ে তিনি বলেছিলেন, আমি স্নান করতে যাচ্ছি, তুমি আমাকে আমার দারোয়ান হিসেবে থাকো, দ্বারপাল। এখন শিব তো জানেন না, শিব চলে এসেছেন মধ্যেখানে। তো শিব বলছে না, আরে কে এইরকম করে আমাকে ঢুকতে দিচ্ছে না। শিবের সাথে তার যুদ্ধ হয়, সেই যুদ্ধে তার মুন্ড স্খলিত হয়। আবার আর একটা কাহিনী আছে, শনি যিনি নিজের স্ত্রীর কাছে অভিশপ্ত হয়েছিলেন যে তুমি, শনি কিন্তু ব্রহ্মচর্যটাকে সে অনেক বেশি প্রায়োরিটি দেয়। মানে যার শনি গ্রহটা খুব গুড পজিশনে নেই, সে কখনো কিন্তু সন্ন্যাসী বা কোনো স্পিরিচুয়াল এই যে লাইফটা, সংযমের যে জীবনটা, সে কখনো লিড করতে পারে না। যার শনি খুব স্ট্রং, জানা যাবে যে তার স্পিরিচুয়ালি সে খুব স্ট্রং। আমরা শনি গ্রহটাকে নিয়ে একটু অন্যরকম নেগেটিভ ভাবি তো, কিন্তু শনি স্ট্রং থাকা স্পিরিচুয়াল হবে। তো শনি মানে চোখ তুলে তাকাতেন না নিজের স্ত্রীর দিকে। স্ত্রী তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি চারদিকেই তাকাবে, এবার তার মুন্ডপাত হবে, মুন্ড খসে পড়বে। তো তিনি পার্বতী যখন তাকে নিমন্ত্রণ করেছেন, তিনি বলেছেন যে আমার তো এরকম অভিশাপ আছে। বলে না না, তাতে কোনো অসুবিধা নেই, আমার পুত্র, আমি মহাশক্তি, তুমি কি মনে করেছো, কিছু হবে না, তুমি এসো। তো তিনি গিয়েছেন, তো দেখা মাত্রই তার মুন্ড খসে পড়েছে। পরবর্তীকালে ওই হস্তি মুন্ড দিয়ে ঐরাবত দেওয়া। ছোট 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 কাহিনী আমরা পুরাণের মধ্যে পাই, যেখানে কিন্তু পার্বতীর সাথে গণেশ অনেক বেশি ক্লোজ। গণেশ অনেক, যেমন দুই ভাই মিলে প্রচন্ড দ্বন্দ্ব তাদের মধ্যে, কার আগে বিবাহ হবে। হ্যাঁ, তখন কার্তিক বলছে আমার আগে হবে, গণেশ বলছে না আমার আগে হবে। তখন শিব আর পার্বতী বলছেন ঠিক আছে, যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসবে তার হবে। তিনি তো স্থূল কাহিনী পারবেন না, ও তো ইয়েতে চড়ে মানে ময়ূরে চড়ে বিশ্বভ্রমণ করতে বেরিয়ে গিয়েছেন। আর গণেশ খুব বুদ্ধিমান, ধীরে ধীরে তিনি স্নান টান করে মা বাবাকে প্রদক্ষিণ করে বলছেন আপনারাই তো আমার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। এরকম কাহিনী, ছোট ছোট কাহিনী আমরা শিব পার্বতীর জীবন কাহিনী বলতে আমরা যেটা বুঝি সেটা আছে। অন্নদামঙ্গল নয়, মঙ্গল কাব্যের মধ্যে আমরা অনেক দেখতে পাই, অনেক মজার মজার কাহিনী দেখতে পাই। লোককথার মধ্যেও অনেক মজার মজার কাহিনী দেখতে পাই। যেমন লাড্ডু প্রিয়, আমরা জানি না লাড্ডু প্রিয় তিনি। একদিনকে এত লাড্ডু খেয়েছেন, তিনি লাড্ডুই খেতে 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 পেট ফেটে গেছে গণেশের। এবার ফাটা পেটটাকে তিনি আটকে ধরেছেন এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে পেটের ভেতর থেকে যে লাড্ডুগুলো বেরিয়ে গেছে সেইগুলোকে কালেক্ট করছেন। এবার চাঁদ আকাশে ছিল, চাঁদের দেখে আর হাসি ছাপতে পারেননি, সে হেসে ফেলেছে। গণেশ তখন এত রাগ, তুমি হাসলে আমাকে দেখে, আমি পার্বতী পুত্র, তোমার কি একটু ভয় হলো না, তুমি তাও হাসলে, দাঁড়াও তোমাকে আমি ধ্বংস করে ফেলবো। চাঁদকে সে বধ করতে ছুটেছে, দৌড়তে দৌড়তে দৌড়তে, চাঁদও দৌড়ায় সেও দৌড়ায়। তখন চাঁদ আর না পেরে শিবের শরণাপন্ন হয়েছে। শিব তখন তাকে আশ্বস্ত করে মাথার উপরে রেখেছেন, রেখে বলেছেন যে শিবের মাথার মধ্যে যে আশ্রয় পায় তাকে তো কেউ কিছু করতে পারে না। তারপরে যখন গণেশ এসছেন, শিব তাকে শান্ত করেছেন। এরকম মজার মজার ঘটনা আমারও। কিন্তু যেমন আপনি যেহেতু এটা শিবরাত্রি স্পেশাল, আমি যদি আপনার কাছে জানতে চাই যে শিবরাত্রি আমরা শুনেছি যে শিব আর পার্বতীর মিলনের দিন, এটা কি সত্যি? না, শিবরাত্রিটা পুরোটাই খুব সন্ন্যাসীদের দিন। সন্ন্যাসীদের হচ্ছে শিবগুরু, শিবগুরু শিবগুরু তারা বলে।
কিন্তু এটা হচ্ছে সন্ন্যাসীতে আমরা বলি কি যে শিবের মতো বর পাওয়ার জন্য মেয়েরা শিবরাত্রি করে। ঘটনাটা কিন্তু তা নয়। ঘটনাটা হচ্ছে শিবের মতো বর কি কেউ গাঁজাখোর একজন বসে আছেন শ্মশানে, এটা কেউ কোনো মেয়েই চাইবে না, তাই না? আজকালকার দিনে অন্তত না না, আজকালকার কোনো কালেই চাইবে না মেয়েরা, তারা এস্টাবলিশ হাজবেন্ডই চাইবে। বিষ্ণুকে বেশি হ্যাঁ, পছন্দ করে। তার বিষ্ণু হোক যাই হোক, হ্যাঁ, এত দেবতা আছে তার মধ্যে, কিন্তু শিবকে মানে কি, মানে শিবের মানে শিব, শিবলিঙ্গর মানে হচ্ছে মাতৃজনী পিতৃজনীর মধ্যে দিয়ে আমাকে যেন পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহি সম্ভব কথা আছে শুভ মোহিনী মিশ্র। আমার জন্য আর কোনোদিনও মাতৃজনী পিতৃজনী দিয়ে নির্গত না হতে হয়, আমার পুনর্জন্ম থেকে আমায় মুক্তি দাও। মোক্ষ লাভের জন্য শিবরাত্রি করা হয়। শিবরাত্রি ব্রত কিন্তু ঠিক ঠিক করলে খুব কঠিন ব্রত। আচ্ছা। দুটি ব্রত খুব কঠিন, একটা সাবিত্রী ব্রত আর একটি শিবরাত্রি ব্রত, দুটো ব্রতই খুব কঠিন। শিবরাত্রি ব্রতটাকে আমরা করি, পালন করি ঠিকই, কিন্তু আমরা উদ্দেশ্যটা ঠিকভাবে জেনে করি না, এটাই আর কি। একদম। শিবের কাহিনী যখন আসছে, আপনি এক্ষুনি বললেন যে শিবকে কেই পছন্দ, মানে কে বর হিসাবে পেতে চাইবে? পার্বতী চেয়েছিলেন, সতী চেয়েছিলেন, কিন্তু আরেকজনও শিবকে খুব ভালোবাসতেন। শুনেছিলাম যে তার সঙ্গে নাকি সেটার জন্য পার্বতী খুব রেগে যেতেন। সেটা হলো গঙ্গা। হ্যাঁ, না, গঙ্গার সঙ্গে শিবের সম্পর্ক নিয়ে পার্বতী যত না ক্রোধী ছিলেন, মনসার সঙ্গে শিবের সম্পর্কে পদ্মপুরাণের যে কাহিনী, এটা যদিও মনসা হচ্ছেন শিবের কন্যা, কিন্তু তবুও তার অস্তিত্বটাকে পার্বতী কখনো মেনে নেননি অ্যাকর্ডিং পদ্মপুরাণ। গঙ্গার কাহিনী এরকম আছে যে সতী যখন জন্মগ্রহণ করলেন মা মেনকার গর্ভে, তখন দুটো ভাগ হলেন, গঙ্গা আর পার্বতী। গঙ্গা প্রথম জ্যেষ্ঠা, যখন দেবতারা এসে বললেন যে আমরা ওকে নিয়ে যাব, আবার কোনো পুরাণে 3 জন আছেন কন্যা। তো এই গঙ্গার কাহিনীটাই বলি। যখন ও এসে বললেন যে আমরা ওকে নিয়ে যাব, শিবের সঙ্গে তার বিবাহ হবে, তখন হিমালয় রাজ নিষেধ করলেন, বলছে আমার সব সন্তানরাই যদি দেবতাদের জন্য হয়, আর একটা সন্তান তো থাকবে, আমার একটা কন্যা থাকবে। কিন্তু গঙ্গা শিবকে ভালোবাসতেন, তিনি তার স্মরণে ছিল যে শিবের সঙ্গে তার বিবাহ হবে, তিনি সতী ছিলেন, তিনি শিবের প্রতি অনুরক্তা। কিন্তু যখন পার্বতীর জন্ম হলো এবং যখন দেবতারা চাইলেন হিমালয় রাজের কাছে, তখন কিন্তু হিমালয় রাজ রাজি হয়ে গেলেন। সেই কারণে কিন্তু গঙ্গা দেখলেন যে তার ছোট বোনের সঙ্গে তার শিবের বিয়ে হয়ে গেল, কিন্তু তার সঙ্গে হলো না। এরকম গঙ্গার জীবনটাকে একটা মানে খুব ট্র্যাজেডিক আছে তার জীবনের মধ্যে, এরকম ভাবা। এবং যখন ভগীরথ শিবের কাছে চাইলেন, শিব তাকে গঙ্গাকে তখন দেবতারা নিয়ে গিয়ে আকাশ গঙ্গা বলি আমরা। আকাশে একটা মিল্কি ওয়ে আছে যেটাকে আমরা বলি আকাশ গঙ্গা, সেই গঙ্গার ঠাই তাকে ওখানে করে দিলে, তুমি ওখান দিয়ে স্বর্গ দিয়েও তুমি বয়ে যাবে। আকাশ গঙ্গার জল অনেক সময় আমরা বলে থাকি যে শিবের মাথাতে তখন শিব গঙ্গাকে ঠাঁই দিলেন, তার ভালোবাসাটাকে তিনি স্বীকৃতি দিলেন। কিন্তু তবুও তাতেও হলো না, ভগীরথের জন্য তাকে সেই জটার থেকে বেরোতে হলো। বেরিয়ে তিনি যখন চলেছেন, ভগীরথ তাকে নিয়ে চলেছেন, যে সাগরে গিয়ে কিন্তু তার সত্যি সত্যি, সাগর যদি কোনো প্রেমিক হয় তাহলে গঙ্গার সাথে তার কিন্তু মিলন হলো। দেখানো হচ্ছে সমুদ্র, ওই যে মগ্ন মৈনাক বললাম, মৈনাক এবং গঙ্গা দুজনে ভাই বোন হলেন। তো সাগর মৈনাককে যেমন ঠাঁই দিয়েছিলেন, তেমনি তিনি গঙ্গাকেও কিন্তু ঠাঁই দিলেন। হ্যাঁ, সেজন্য সাগর সমুদ্র হচ্ছেন এই হিমালয়ের 2 পুত্র এবং কন্যা, হ্যাঁ, জন্য বলে সাগর সঙ্গমে গেলেন, সাগরে মিশে গেলেন, এরকম বলছেন না, সাগর সঙ্গমে, সাগরের সঙ্গে গিয়ে গঙ্গা মিলন হলো তার ভেতরে। এই জন্য আমরা বলি যে যেহেতু সেখানে সগর রাজের 60,000 পুত্রের মুক্তি পেলেন কপিল মুনির আশ্রমে
ওখানে তাদের বর্ষ ছিল, সেখান থেকে তারা মুক্তি পেলেন এবং ওইখানে সাগর সঙ্গমে গেলেন। সেই জন্য দুই কারণে আমরা বলি যে এই মকর সংক্রান্তির যে স্নান, এখানে দেবী গঙ্গা মকর বাহিনী, তো এই জন্য এখানে ওই তিথিতে যদি আমরা স্নান করি তাহলে আমাদের পাপ মুক্তি ঘটে। আমাদের হিন্দু ধর্মে তো স্নানটাকে একটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে আমাদের স্নানের কথা বলা হয়েছে, কুম্ভের স্নান, মাঘ মেলা স্নান ইত্যাদি। এটি হচ্ছে সেই কাহিনী, পুরাণের কাহিনী। শেষ একটা প্রশ্ন করবো আপনাকে, যে ভালোবাসা আজকের যুগে বিক্রি হয়, ভালোবাসা কত রকম ভাবে ছেদ হয়ে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হলে ভালোবাসাও বিক্রি হচ্ছে, কারণ তাকে এক যুগে যাকে ভালোবেসেছেন তাকে খোরপোশ দিতে হচ্ছে। তো এইরকম যখন একটা সিচুয়েশন আজকের যুগে, শিব আর পার্বতী ভালোবাসার এক প্রতীক, লাভ ম্যারেজ হয়েছিল তাদের, এবং এই যে অর্জন করা, একজন বলতে গেলে শিব তো নিঃস্ব, কিছুই তো তার ছিল না, কিন্তু সেই নিঃস্ব মানুষকেও অন্তর থেকে ভালোবাসলে যুগের পর যুগ তপস্যা করিয়েন, এটাও তো একটা ছবি। অ্যাকচুয়ালি কি, ভালোবাসা এই জিনিসটা যখন থাকে তখন ওটা একটা অস্তিত্ব, দুটো মানুষের মধ্যেখানে এসে বলে যে দেখো আমি আছি, তখন কিন্তু আর অন্য কোনো কিছুই, কোনো তারতম্য অসাম্য কোনো কিছুই কিন্তু কোনো ম্যাটার করে না কখনোই, কোনো কিছুই, ভালোবাসা যদি হয় ব্যাপারটা। এখন আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক বেশি জড়বাদী হয়ে গেছে, তো আমরা অনেক বেশি পৃথিবীর কাছাকাছি থাকি, বা পার্থিব চাওয়া পাওয়াটা আমাদের এত বেশি হয়ে গেছে বলে আমরা ভালোবাসতে জানি না। ভালোবাসতে যদি জানা যায় তাহলে নিশ্চয়ই এ ব্যাপারটা অন্যরকম হবে। মানে এটাও ঠিক কথাই যে সত্যি সত্যি ডিভোর্স এখন অনেক বেশি হচ্ছে, এখন স্বামী স্ত্রীর মধ্যে নানা রকমের দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং নানা রকমের সম্পর্কের বাঁক আর চোখে পড়ে। সেই বাঁকগুলো কিন্তু আগেও ছিল না যে একদম তা নয়। আবার সেই যে ভালোবাসা, শিব পার্বতীর মতো ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু এখনো আছে, একদম নেই এ কথা কখনোই বলা যাবে না। কিন্তু আছে বলেই কিন্তু এই ধরিত্রীটার টিকে আছে। হ্যাঁ, একদম নেই এর উপর কখনোই কিন্তু কোনো আদর্শ গড়ে ওঠে না। ওটা আমাদের আদর্শ, একদমই আদর্শ, কিন্তু ওই আদর্শটা ধরে আমরা এগোই, আমাদের প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু থাকে, কিন্তু পারিপার্শ্বিক নানা ঘটনা কিন্তু আমাদেরকে এটার থেকে বিচ্যুত করে, কাউকে কাউকে এগিয়ে নিয়ে যায়, আবার কাউকে কাউকে থামিয়ে দেয়, কিন্তু আদর্শটা আদর্শই থাকে বলে আমার ধারণা। একদম খুব সুন্দর কথা বললেন। তবে আমাদের সময় আজকে শেষ, তাই এই এপিসোডটা আজকে আমাদের এখানেই শেষ করতে হবে। কিন্তু ভালোবাসা আসলে পার্বতী যেভাবে মহাদেবকে ভালোবেসেছিলেন, পরিবর্তে তিনি হয়তো কিছু চাননি। সতী যেভাবে ভালোবেসেছিলেন, উজাড় করে ভালোবেসেছিলেন। ভালোবাসার সঙ্গে স্যাক্রিফাইস শব্দটাও জড়িত, ত্যাগ। ভালোবাসার যে সংজ্ঞা, সেখানে কোনো চাওয়া পাওয়া এসব কিছু থাকে না। তার মুক্ত প্রতীক বোধহয় দেবী সতী এবং তারপরে মাতা পার্বতী, যিনি আমাদের শিখিয়েছেন যে ভালোবাসতে গেলে শুধুমাত্র গাড়ি বাড়ি এসব কিছু থাকে না। ভালোবাসা অন্তরের একটা অন্য জিনিস, যে যে জিনিসটাকে দিয়ে আমরা শুধু উজাড় করে তাকে পেতেই চাই। শুধু শারীরিকভাবে এমনটাও নয়, মানসিকভাবেও। কারণ মানুষভাবেও তো আমরা তাকে চাইতে পারি। রাধাকৃষ্ণ সেটা আমাদের দেখিয়ে গেছেন, শুধু মাতা পার্বতী কেন। সুতরাং দূরত্ব থাকুক বা কাছে আসার সুযোগ হোক, ভালোবাসা চিরকাল ছিল, চিরকাল থাকবে, যতই নানান ঘটনা আমরা আজকে দেখি। আজকে পার্বতী এবং শিব, মহাদেব এবং শিবের যে ভালোবাসার কাহিনী, তা আপনাদের সামনে তুলে ধরলাম এই পডকাস্টের মাধ্যমে, পূর্বাদির মাধ্যমে। আবারও কোনো একটা এপিসোড নিয়ে আমরা হাজির হয়ে যাব। আজকের এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়, এবং সঙ্গে অবশ্যই মাতা পার্বতীর জয়। আর তার সঙ্গে সঙ্গে আর কি কি দেখতে চান সেটাও কিন্তু আপনারা লিখবেন। শিব পার্বতীর কাহিনী আজকে শুনবেন, আর কার ভালোবাসার কাহিনী আপনারা শুনতে চান আমাকে অবশ্যই জানান কমেন্টে। এই এপিসোডটা লাইক করবেন, শেয়ার করবেন, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও হ্যাঁ, একটা কথা আপনাদের একটু
সময় চেয়ে নিচ্ছি খুব অল্প, যে মাইথোলজি বাই রেনেসাকে কি আপনারা আরো একটু কাছে করে পেতে চান? মানে আপনাদের প্রশ্নের আমি উত্তর দিই বা আমার গেস্টরা উত্তর দিন বা স্পেশাল কোনো এপিসোড, সেটা যদি হয় তাও কিন্তু কমেন্টে বা আমার মেলে বা আমার কমিউনিটি পোস্টে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আবার একটা পডকাস্ট নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি।